তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহকে কেমন ভয় করবে উদাহরণ যদি না দেখায় আপনারা বুঝবেন না। বন্ধুরে, আজকে ডাঙ্গাপাড়ার মাটিতে জালসা করছে, হঠাৎ আসরের পর আপনাদের পাট লাগিয়েছেন অথবা গম লাগিয়েছেন। এবার গমের খেতে যদি আপনি লক্ষ্য করেন একটা সরু আল থাকে, একটা মোটা আল থাকে, থাকে কি থাকে না জোরে বলে। এবার চারটা আল চার কোণার দিকে চলে গেছে, চার কোণার আলের মাঝখানে বসে বসে তারা আরম্ভ করেছে। চারজন ছেলে আপনাদের ডাঙ্গাপাড়ার ছেলে আজকে জালসার খুশিতে চারজন আলের মধ্যে বসে বসে কি যেন করে। ওই চারজনের মধ্যে একজনের চাচা তিনি আরম্ভ করলেন রাস্তায় হাঁটতে। যেতে 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 ওই চারজন ছেলের পাশে যখন পৌঁছে গেছে, লোকটা দাঁড়িয়ে দেখতেছে ওই চারজনের পাশ থেকে ধোঁয়া যুক্ত জিনিস বের হচ্ছে। মুসলমান, আপনারাই জবাব দেন ওই ধোঁয়াটা কিসের? আপনারাই জবাব দেন। বিড়ি নাই, সিগারেট? সুধী মণ্ডলী, চারজনের মধ্যে একজন বলছেন, ও ভাইজান শোনেন, দেখ 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 তোর চাচা আসতেছে। মুসলমান জবাব দেন, ওরা সিগারেট খাবে না বন্ধ করে দিবে? যারা বলেন বন্ধ করবে না খাবে? বন্ধ করবে না, একদম কুচুলিয়ে সেটাকে শেষ করে দিবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলতেছেন, আমি সাধারণ একটা উদাহরণ দিলাম বুঝার জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে ভয় করো যেমন বান্দা ছেলেরা নিজের চাচাকে দেখে ভয় করলো, এটা হলো ভয় করা। ওই চারজনের মধ্যে যার চাচা দেখতে পেয়েছে ওই ছেলেটা কোন কোন শীতে আসরের পর দেখা গেল সিম্পলি পোশাক পরেছিল, এবার বাড়িতে যাবে মাগরিবের পরে, মোটা কোট পরবে, দামি জুতা পরবে, পেন পরবে, ঠান্ডার সমস্ত কাপড় পরিধান করবে। এই নিয়ত করে বাচ্চাটা বাড়িতে ঢুকতেছে। ওর দিদিটা মেন গেটে দাঁড়িয়ে বলছেন, ভাই রে কোথায় যাচ্ছ? বলছেন বাড়িতে যাব দিদি। বলছেন যাস না, তোর জন্য বাবা একটা মোটা লাঠি কেটে রেখেছে, তোর চামড়াগুলো একটা একটা করে ছিলবে। বলছেন কেন রা দিদি? বলছে শুনলাম চাচা এসে বাবাকে বলে দিয়েছে তুই নাকি সিগারেট খাচ্ছিলি, এত হালকা বয়সে খেয়েছ, বাবা তোমার চামড়া তুলে দিবে, ভাই যাস না বাড়িতে। আল্লাহ বলতেছি হাক্কা তুকাতিহি, যদি তোমাকে শুধু ভয় করলে চলবে না, আল্লাহকে যদি ভয় করো বান্দা তাহলে ভয় করার মতো করতে হবে। যদি বলেন কেমন? আজান শুনে চায়ের দোকানে বলছেন আগারে মুয়াজ্জিন আজান দিতেছে, নামাজ পড় নামাজ পড়, কিন্তু অন্তরটা চায় নামাজ না পড়লে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কিন্তু দেখেন বন্ধু, মানুষ প্রবৃত্তির কেমন তারা ধারণা করে চলতেছে, প্রবৃত্তির উপরে আমল করে চলতেছে। ওর দায়িত্ব হলো আজান শোনার পর তাকে মসজিদে গিয়ে আল্লাহর মসজিদে যাওয়ার পরে সাজদায় অবনত চিত্তে এক আল্লাহকে স্মরণ করার কথা ছিল, কিন্তু বান্দা ভয়ে করলো জাহান্নামে, কিন্তু জাহান্নামের লোকের নিজেই তৈরি হলো, জান্নাতের যাওয়ার টিকিট পর্যন্ত কাটলো না। এর নাম মুমিন নয়। আজকে শুক্রবারের দিনে নামাজি বেড়েছে না কমেছে? জোরে বলে। হাইরে মুসলমান, আজকে যারা শুক্রবারে নামাজ পড়তেছে আশা নিয়ে, আজকে শুক্রবার দিন নামাজ না পড়লে কি হবে? ও বন্ধু শুনে, যদি শুক্রবারে নামাজ পড়েও আল্লাহ কাউকে জান্নাত দেয়, পৃথিবীর কেউ জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। কারণ কি রে ভাই, আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাতের হিসাব নেবে কাল কিয়ামতের মাঠে। বান্দারে আজকে নিজেকে ভয় করার মতো বান্দা তৈরি করা। আল্লাহ পাক অন্যত্রে বলতেছেন, বান্দা শুনে নাও, এই যে তোমরা নামাজ পড়তে যাও, শয়তান তোমাদের
পিছনে লেগে যায়। শয়তান বলে এখন গম ছিঁচতে যাও, খিচার সময় কেন তুমি নামাজ পড়তে যাবে? যদি নামাজ পড়ো রে বান্দা তোমার গমে বেশি পানি চলে যাবে। বান্দা যাইস না, যাইস না, এই শয়তানের ওয়াসওয়াসা আপনার ব্রেনে ঢুকে যাবে। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি কিসের জন্য তুমি গম ছেঁচ দাও? বলছে টাকার দরকার, পেটের মামলা, এই পেটের জন্য আজকে আমি ওই গমে খেতে পানি দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দা রে খরচ তুই 1 মিনিটের জন্য ছাড়িস না। বান্দা আমার মসজিদের দিকে একবার আয়, তুই একবার এসে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর কথায় সাড়া দিব। জোরে বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দা কোনো টেনশন করিস না। আপনাদের কাছে প্রশ্ন করি ও মুমিন, জবাব দে রিজিকের মালিক কে? একবার জোরে বলেন কে ভাই রিজিকের মালিক? হায়াত মৌতের মালিক কে? যদি আল্লাহ হায়াত মৌত রিজিকের মালিক হয় তাহলে আল্লাহ সত্য না পৃথিবীর মানুষ সত্য? জোরে বলেন আল্লাহ সত্য, নিঃসন্দেহে আল্লাহর বাণী সত্য। কিন্তু বলুন তো নবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলুন সত্য না মিথ্যা? যদি সত্য হয় ও মুসলমান, আমি আগে বলেছি এখানে যতগুলো মানুষ বসে আছে সব থেকে নিরক্ষর অশিক্ষিত আমি একজন। আমাকে সাইড করে রাখলাম। মুসলমান জবাব দিয়ে দেখে শিক্ষিতর কাজ হবে, যারা প্রকৃত ইমানদার হবে তাদের প্রথমে কাম হবে আল্লাহর নবী জায়গা দিয়েছে ওটাকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহর নবী যদি বলে এটা কাছে যেও না, আমরা মুসলমান ইমানদার যাব কি যাব না? জোরে বলেন আল্লাহর নবী যেখানে বাধা দিয়েছেন সেই জায়গায় আমরা যেতে পারি না। কিন্তু হায় আফসোস, আজকে করঞ্জির এলাকা মানুষেরা আপনাদেরকে বলে, ও ডাঙ্গাপাড়া মানুষেরা আপনাদেরকে বলে, আজকে আপনাদের কাজকর্ম দেখে আমি খুব দুঃখিত। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গার নাম জোরে বলেন, জোরে বলেন কি? সব থেকে নিকৃষ্ট জায়গা কি? বাজার। কিন্তু মুসলমান আপনাদেরকে বলি রে বাবা, প্রতিদিন আপনাদের মার্কেটে জিলাপি পাওয়া যায় কি যায় না? যায় যায়। পেঁয়াজি পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, মেয়েদের চুড়ি পাওয়া যায়, আলতাপ সেনো পাউডার পাওয়া যায় কি যায় না? জোরে বলেন পানশালাতে গেলে। কিন্তু বন্ধু দুঃখের বিষয়, আজকে নিজেকে ইমানদার বলতেছি কিন্তু আল্লাহর নবীর মুহাব্বত কাকে বলে আমরা জানলাম না। আল্লাহর নবী যে বাধা দিয়েছে নিকৃষ্ট জায়গা বলেছে, আজকে নামাজি ভাই ও রোজাদার ব্যক্তিরা শোনেন, ও মুসাল্লিগণ ও ইমানদারেরা ও জান্নাতের অধিবাসীরা আপনাদেরকে বলে আজকে ডাঙ্গাপাড়ায় আজকে জালসা হচ্ছে। এই রকম জালসা প্রতিদিন হয় না, একদিন বৎসরে জোরে বলে। যদি একদিন হয় তাহলে বাজারটা কেন লাগিয়েছেন? এটা তো কামনা কোনো মুমিনের নয়। বাজার করাটা কি হারাম? জি না, জি না, বাজারটা করাটা হালাল যদি সেটা পদ্ধতি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হয়। কিন্তু বন্ধুরে আজকে জালসা শুনতেছেন, আপনারা দেখেন বাজারে গিয়ে আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে আজকে বাজারে ওপেন সিগারেট ঘুরতেছে। এটা তো কামনা কোনো মুমিনের নয়। মুমিন
বান্দা যেই জায়গায় আল্লাহর নবী লানত করেছেন, যেখানে জায়গাটাকে নিকৃষ্ট বলেছে, ওই জায়গা থেকে মুমিন বান্দা 100 মাইল দূরে থাকবে। এরই নাম হলো তাকওয়া। হায়রে মুসলমান, ও দাঙ্গাপাড়া জালসার কমিটি আপনাকে বলতেছি, আজকে জালসার মেলাতে যদি কোনো মেয়ে কোনো ছেলে অবৈধ সম্পর্ক করতে গিয়ে ধরা খায়, ওই বিনা তওবায় তারা যদি মারা যায়, তাদের ঠিকানা জাহান্নাম হয়। আজকে এই জালসাটার কমিটিরাও কাল কিয়ামতের মাঠে আসামি হবে। বলুন নারায়ে তাকবীর। হায়রে মুসলমান, আজকে আমরা মুসলমান দাবি করতেছি, আজকে 10 বছর আগে জালসা আমরা কতই শুনেছি। কোন জালসা হয়েছে, কোন দোকান নাই, একটা চায়ের দোকান পর্যন্ত নাই। আপনারা প্রয়োজনীয় জেনে রাখবেন, কারণ আজকে বাৎসরে একটা জালসা, মনের দিক থেকে আমরা সবাই জালসা শুনব, কিন্তু হাই মুসলমান, যেই জালসায় মেলা না হয়, ওই জালসায় নাকি মানুষ হয় না। বলুন ঠিক না বেঠি? এই নিয়ত যদি কোনো মুমিন বান্দা রাখা হয়, মনে রাখবেন ওর ঈমান বলে কোনো জিনিস নাই। কারণ জোরে বলে, যেহেতু আপনারা স্বীকার করেছেন রিজিকের মালিক আল্লাহ, তাহলে এবার আসেন গুলাহ, মসজিদটা হলো আল্লাহর ঘর। জোরে বলুন নারায়ে তাকবীর। এই মসজিদ হবে কার? আল্লাহর নাম দিয়ে মসজিদ হয়েছে, কিন্তু বন্ধুরা এই মসজিদ তৈরি করবে ডাঙ্গাপাড়ার মানুষেরা, মাঝখানে কাউকে অপলক্ষ করে আল্লাহ তাদের দ্বারাই নিজের ঘর তৈরি করবে। বুঝাতে পারলাম? আল্লাহ পাক বলতেছেন, চলে আসেন গমসিজের কাছে, বান্দা রিজিক তালাশ কর। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তোমরা রিজিকের তোমরা খরচ করতেছ, রিজিক কোন জায়গা থেকে আসবে? যদি তুমি আমাকে ভয় করো বান্দা, তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দিব তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এবার আসেন আমরা মুসলমানেরা কোন জায়গায় গিয়ে মার খাই। আজ আপনারা বাজার লাগিয়েছেন, বাজার করাটা যেহেতু শরীয়ত মোতাবেক জায়েজ আবার হারাম। শুনে রাখেন, বাজার করবেন, বাজার করাটাও মুমিন বান্দার জন্য ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি রে ভাই, মুমিন বান্দা যখন বাজার করবে, তার শুদ্ধর যদি নিয়ত ভালো থাকে, কাউকে ঠকানোর নিয়ত না থাকে, বান্দা তোর আমল নামায় আল্লাহ সওয়াব দিবে ইবাদতে। কেন বলতেছি? ইবাদতের মধ্যে শুধু নামাজ নয়, সালাত নয়, রমজানের রোজা নয়, তাহলে শুধু রোজা নামাজটা কি ইবাদত? না 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 না। মানুষের মুমিন বান্দার ইবাদত হলো কেমন? মুমিন বান্দার ইবাদত হবে, মুমিন বান্দার পা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত আল্লাহ পুরো বডিটায় আল্লাহ ইবাদত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। सुधी मंडली, তাহলে এবার আসে আমরা বাজার কেমন করব। একটা সুন্দর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুসনাদে আহমদের রিওয়ায়াত, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বুখারীর শারাতে এই ওয়াকিয়াটা নিয়ে এসেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবা ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জারির। এই আব্দুল্লাহ ইবনে জারির কি শেখ বসে আছে, সাহাবাদের মধ্যে সব থেকে নম্র
এক যাকে দেখে আল্লাহর নবীও লজ্জা পেতেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জারির। তা আল্লাহর নবীর যত পাওয়ারফুল হাদিস এই আব্দুল্লাহ ইবনে জারির থেকে রিওয়ায়াত আছে। তার ইতিহাস যদি পড়তে গিয়ে কালকে আমি একটা পড়লাম, এখন পানশিলা জালসা করতে গিয়ে আমি ওয়াকিয়াটা পড়লাম। কি ওয়াকিয়া? ইমানদার কাকে বলে? আজকে ভাই ভাই ঠাই ঠাই হচ্ছে রে বাবা। বন্ধুরে আমার, ওই আব্দুল্লাহ ইবনে জারিরের মতো আপনাদের ঈমান যদি থাকে, আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম আয় আয় আয়, গোলাম গোলাম রে, এই টাকা নে আর পানশিলা মার্কেটে যাও, বড়গতি হাটে যাবে, একটা ঘোড়া কিনে আমার কাছে নিয়ে আসো। এবার যখন গোলাম গেল, গোলাম বড়গতি হাটে যখন পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর এবার ঘোড়াটা তিনি কিনতে আরম্ভ করল। একটা লোকের কাছে ঘোড়া কিনেছে মাত্র 200 দিনার দিয়ে ঘোড়া কিনেছে, টাকা দিয়ে আবার বাড়িতে ডাঙ্গাপাড়ায় চলে এসেছে। মনে করেন ডাঙ্গাপাড়া আসার পর এবার আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম এই ঘোড়াটা কত টাকা দিয়ে তুমি কিনেছ? আব্দুল্লাহ ইবনে জারিরের কথা মতো ওই গোলাম বলছেন, মালিক সাহেব এই ঘোড়াটা আমি অনলি 200 দিনার দিয়ে কিনেছি। ভালো করে বুঝেন। এবার মালিক এবং গোলামের কমিউনিকেশনটা কেমন হবে, তাদের আন্তরিকতা কেমন হবে, তাদের গভীর সম্পর্কটা কেমন হবে, এটা জানার দরকার। এখান থেকে মুহাদ্দিসিন একটা ব্যাখ্যা বের করেছে, ছেলে এবং মেয়ে, বাপ এবং বেটা, মা এবং বেটি, বাবা এবং ছেলে, বাবা এবং মেয়ে, মা এবং ছেলে, আর মা এবং বেটি, এদের 4 জনের একটা সংসার। এই 4 জনের মধ্যে কমিউনিকেশনটা কেমন হবে এটা জানার জন্য এই মুহাদ্দিস একটা গল্প, সুন্দর একটা ব্যাখ্যা করেছেন, শুনেন। আপনার ছেলে সারাদিন কি করে, সারাদিন কোথায় যায়, কি কামাই করে, কি রোজগার করে? প্রকৃত যদি মুমিন হয়, বাবা রাত্রিতে বলবেন, বেটা আব্দুল জব্বার, বেটা আয় আমার পাশে বসো, বেটা বেটা রে এই কামাইগুলো কোন জায়গা থেকে করে নিয়ে এসেছো রে বেটা? বেটা কামাইটা শরীয়ত মোতাবেক হয়েছে কিনা? বেটা শরীয়তের বাইরে তুই ইনকাম করিস নি রে বেটা। এটা একজন প্রকৃত ইমানদারের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছি, ও গোলাম কত টাকা দিয়ে আনেছো? বলছেন মাত্র 200 দিনার দিয়ে আসলাম। মালিক দেখতেছেন ঘোড়াটার দাম অতিরিক্ত কম হয়েছে, আর অতিরিক্ত কম মানে হলো যার ঘোড়া তাকে ঠকানো হয়েছে। এটা একজন প্রকৃত ইমানদারের কথা। কিন্তু আপনার আমার যদি হয়, মনে করেন ছোট্ট করে একটা উদাহরণ বুঝবেন বন্ধু। আজকে ডাঙ্গাপাড়ায় জলসা হচ্ছে, হঠাৎ করে 15টা গরু জবাই করে দিয়েছেন। এবার ব্যতিক্রমে 25টা বাড়ি মাংস পাই না, তাদের বাড়ি তো ঠেসে গেছে আত্মীয়তে। হায় হায় হায়, আমরা এখন মাংস কোথায় পাবো? আত্মীয়দের কেমন সম্মান করব? আত্মীয় আসবে অনেকগুলো, তাদের জন্য আমরা কেমন মেজবানি করব? চিন্তায় চিন্তিত হয়। 25টা পরিবারের হেড অফ দা ডিপার্টমেন্ট এক জায়গায় বসে গেল, বলছেন শুনো 1 কুইন্টালের গরু একটা কিনা লাগবে। 25 জনে 500,000 টাকা করে দিয়ে 22,000 টাকা জমা করে এই গ্রামের একটা ছেলেকে বলছেন, যাও যাও 1.5-2 ঘন্টার মধ্যে একটা গরু আনো, কারণ আত্মীয় আসবে, ওদের সম্মান যদি আমরা না করতে পারি তাহলে আমাদের বদনাম হয়ে যাবে। ছেলেটা গেল, আধা ঘন্টার মধ্যে তিনি পৌঁছে গেলেন ডাঙ্গাপাড়া গরু নিয়ে। সব লোকেরা বলছেন, ভাই এত তড়ি গতিতে আনলে কেমন করে? বাজারে তো তুমি যাও নাই। বলছেন শোনো, আমাদের ভাগ্য কত ভালো,
22,000 টাকার গরুটা আমি 7,000 টাকায় পেয়েছি। মুসলমান এবার জবাব দে, ওই গরুটা 22,000 টাকা 25টা পরিবারের হেড অফ দা ডিপার্টমেন্ট তাদের আলোচনা হচ্ছে, এটা গরুর দাম 22,000-এর 1 টাকাও কম হবে না। যে খ্রিস্টবিষ্ট স্বাস্থ্য শরীর ভালো, এবার বলছেন যাই হোক যেহেতু কম দামে পেয়েছে, তাহলে মোট এখন বাজারের দর হচ্ছে 200 টাকা কিলো মাংস, আমরা মাত্র 70 টাকা দিয়ে আমরা পেয়ে গেলাম। সবাই খুশি হবে কি হবে না জোরে বলে? তার বাপ বলছেন বেটা রে, বেটা কাছে আয়, কাছে আয়, বেটা কাছে আয়, বেটা সত্যি করে বল এই গরুটা কোন জায়গায় পেয়েছ? বলছেন বাবা রে, এই ঢাকদল থেকে যাচ্ছিলাম, বাতের মধ্যে একটা ছেলে একটা গরুটা পিটিয়ে নিয়ে আসতেছিল। আমি বললাম বাবা রে এই গরুটা খা। বলছেন বিক্রি করার উদ্দেশ্যে আমি বেরিয়েছি। বলছেন বাবা শোনো, এই গরুটাকে তুমি বিক্রি করবে? বলে হ্যাঁ দিব। বলছেন কত টাকা দিয়ে দিবা? বলছেন আপনি যা দিবেন তাই নেব। বলছেন শোনো, তোমার গরুটা তুমি এবার দামটা বাড়াও। বলছেন যা 5-6 হাজার টাকা 7,000 টাকা দা দিবেন তাই দেন। বন্ধুরে এই ছেলেটা বলল আকারে তাহলে মাংসগুলো অর্ধেকের দামে আমি পেয়ে যাচ্ছি। 7,000 টাকা দিয়ে এবার গরুটা নিয়ে আসলো। কিছুদিন কয়েক ঘন্টা পরে গরু জবাই হয়ে গেছে। তার বাবা তাকে বলেছে বেটা গমের খেতে ওই মোপরের গরুটা পড়ে গেছে, গম খাচ্ছে বেটা, একে বাদ দিয়ে পিটিয়ে ওই ঢাকঢোল ময়দান পার করে দিয়ে আস। ওই ছেলেটা যখন পাইকার মনে করে নিয়েছে বেটা চুরির মাল খেয়েছো, ওই 25টা পরিবার হারাম মাল খেয়ে জালসা শুনতেছে। জোরে বলুন ঠিক না? এটা তো কামনা কোনো মমিনের না, মমিনের কামনা হবে বান্দা যেটা আসল দাগ ওই দামে বান্দা জিনিস খরিদ করবে। ওই যে দামে জিনিস খরিদ করার পরে নিজের জীবনটা তিনি বাস্তবায়ন করবে হালাল দিয়ে। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে জারিরের ঘটনা যেটা বলতেছিলাম, তার গোলামকে বলছেন গোলাম যার কাছে তুমি গরুর ঘোড়া নিয়েছো তুমি তাকে চিনবা? বলছে আলবাগ চিনব, নিশ্চয় চিনতে পাবো। বলছেন যা আমার সঙ্গে চলো। যেতেই যেতে ঘর যখন বাজারে ঢুকেছে সঙ্গে সঙ্গে তাকে দেখতে পেয়েছে। দেখার সঙ্গে সঙ্গে বলছি লোকটা ছিল ইহুদি। বলছেন কি ভাই? বলছে এই ঘোড়াটা কি আপনার? বলছেন হ্যাঁ আমার ছিল, এখন আমার নেই। বলছেন ভাইজান হাদিসের দুটা ভাষা আছে, আপনি কি এই গরুটাকে আপনি বাজার সম্বন্ধে অজ্ঞ কি বিক্রি করেছেন, মানে বাজার সম্বন্ধে আপনার ধারণা নাই বা অভাবের জন্য বিক্রি করেছেন? একজন মুহাদ্দিসিন লিখেছেন না, 3টা কথা ইহুদি বলেছিল। একটা কথা হলো আপনি অভাবের কারণে বিক্রি করেছেন না বাজার সম্বন্ধে অজ্ঞ, না এই ঘোড়াটা আপনি অপরের নিয়ে এসেছেন। কিন্তু আমি দেখলাম হাফিজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ হাসিয়াতে বুখারী লিখেছেন 2টি কথা। এই 2টি কথাই হচ্ছে পারফেক্ট, যে আপনি অভাবের কারণে বিক্রি করেছেন না আপনি বাজার সম্বন্ধে অজ্ঞ। সেই ইহুদি বলছেন আমি কোনো অভাব স্বভাব নেই, আল্লাহ বহুত টাকা দিয়েছি। বলছেন বাজারে এসেছি, বাজার সম্বন্ধে আমি কিছুই জানি না। এবার আব্দুল্লাহ ইবনে জারির বলছেন শুনুন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে জারির, আমি হলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আপনার ঘোড়াটা আমার গোলাম নিয়ে গিয়েছিল, আমি বাড়িতে ঢোকার পর বুঝতে পারলাম এই ঘোড়ার দামটা অনেক কম হয়েছে, বাজার মূল্যে অনেক কম। ওরে ইহুদি ভাই, এবার তোমাকে আমি পারমিশন দিতেছি, তুমি তোমার ঘোড়ার দাম দ্বিতীয়বার তুমি লাগাও। জোরে বলুন নারাই থাকবে। ইহুদি বলতেছেন আমার সঙ্গে কি আপনি মশকরা করতেছেন? উদাহরণ দিতেছি, বড় কিছু একটা গরু যদি আপনি কেনেন, চেক ছাপা হয়ে গেছে, হয় কি হয় না চেক ছাপানো, সবকিছু হওয়ার পরে আবার দাম লাগাচ্ছে, এটা কি সম্ভব? না না না,
মুসলমানের পক্ষে, একজন ইমানদারের পক্ষে সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদার কাউকে ঠকাতে চায় না, ইমানদার নিজেই ঠকে যাবে কিন্তু কাউকে ঠকাবে না। কারণ কি রে ভাই, আল্লাহ বলছেন বান্দা আমার কাছে বান্দাদের হিসাব দেওয়াটা কঠিন, আর আমার কাছে হিসাব দেওয়াটা কঠিন, কিন্তু আমার কাছে হিসাব নেওয়াটা বড় সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জারির কি করছেন? গোলামকে বলছেন, ভাই ইহুদি ভাই, তোমার ঘোড়ার দাম এবার বাড়াও। বুঝে দিবেন 300 দিনার। বলছেন না, এখনো হয় নাই। 400 দিবেন। বলছেন না না। বলছেন 500 দিবেন। বলছেন না, এখনো হয় নাই। বলছেন 600 দিবেন। বলছেন বাস ভাই বাস, এবার তোমার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। টাকা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর একটু ওখানে দাঁড়িয়ে আছে লোকজন, ওদের একটু দিকে নেন, মা আপনাদের বলেন যে পূর্ব সাইডে যে ফাঁকা আছে বসে যান। যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য বসার জায়গা করেছেন। মা খালাদেরকে বলছি আপনাদের জন্য ব্যাপক সামনে জায়গা পড়ে আছে। জি সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারির যখন বের হচ্ছেন, বের হওয়ার পর সেই ইহুদি বলছেন, ও আব্দুল্লাহ ইবনে জারির, বলছেন কি হয়েছে? বলছে আপনি যে আমার সঙ্গে লেনদেনের ক্ষেত্রে যে ব্যবহার দেখালেন, এই ব্যবহারটা আপনি কোন স্কুলে শিখেছেন? সুধী মণ্ডলী, সে আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ও ইহুদি ভাই, এই কথাটা আপনি যে বললেন, আমার আখলাক, আমার চরিত্র, আমার লেনদেন, আমার স্বভাব, এইগুলো কোন স্কুল কলেজে পড়ি না। আমার যে স্কুলে পড়েছি ওই স্কুলে ঘর নাই, ওই স্কুলে বিল্ডিং নাই, ওই স্কুলের প্রফেসর হলো জনাবে মুহাম্মদ, সকলে পড়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে আমরা এই গুণ শিখেছি। ওই ইহুদি বলছেন, শুনো, পৃথিবীর যতই গুণ মানুষ আছে, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি যাকে ভাবতাম, ওই ব্যক্তিটা হলো আল্লাহর নবী মুহাম্মদ। কিন্তু বন্ধুরে, এবার ঠিক আছে? তখন তাই মুখটা দেখা পাচ্ছেন না নাকি? মুখবর দেখবি হবে। হায় আল্লাহ, দেখো এবার ভালো করে। মাশাআল্লাহ, জোরে একবার বলো নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার ইহুদি বলছেন, শোনো, যাকে আমি নিকৃষ্ট ব্যক্তি ভাবতাম, তার চরিত্র এত ভালো। ও আব্দুল্লাহ ইবনে জারির, হাদিসে লেখা আছে আব্দুল্লাহ ইবনে জারিরের কোমর এবার ইহুদি চেপে ধরেছে। বলছেন, ভাইজান, যেই ধর্মে এত সুন্দর ব্যবহার হতে পারে, ওই ধর্ম জানি না কতই সুন্দর। ওই ধর্মের লোক আল্লাহর জাহান্নামে যাবে না। ভাইরে, এই মুহূর্তে তুমি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। জোরে সরে বলো না হারাই থাকবে। সুধী মণ্ডলী, আজকে আপনাদের এলাকায় গোলা দেখেন, ঠকানো হচ্ছে বাজারে। বড় গুটি হাটে যান, দালাল গুলাকে দেখবেন, বাপ বেটা ঝগড়া লাগিয়ে গেছে মাত্র 100 টাকার জন্য। ওই কই তোর মার কসম, তোর মার কসম। বেটারে একজন নিজের চোখে বলছি, কুরবানির জানোয়ার কিনতে এসে বলছে বিশ্বাস হয় না, হো মোর বহুর যে 6 মাসের বাচ্চাটার কসম খাচ্ছ, তার বিশ্বাস হয় না তোর? যদি না হয় দামটা তো মুড়ি জিরো যায়। বলেন ঠিক না বে ঠিক?
আলেমেরা বসে আছেন, বলুন তো আল্লাহ বলছেন আমার কসম খাও, আমার কসম খাও। মায়ের কসম খাওয়া যাবে না, বাবার কসম খাওয়া যাবে না, সন্তানের কসম খাওয়া যাবে না, বাচ্চার কসম খাওয়া যাবে না, স্ত্রী কারো কসম খাওয়া যাবে না। কসম যদি খেতে হয় জোরে বলুন কার খাওয়া। একটা জিনিস আপনাকে বলছি, ইহুদি নাসারা যদি আল্লাহর কসমকে কোনো জিনিস বলতো কিনা একদম পারফেক্ট করতো। কেন? এমনি ওরা আল্লাহর কসমটাকে বিশাল বড় কসম মনে করে। আর আজকে মুসলমানের কিছু দালাল বেরিয়েছে, এরা কসমটাকে হালুয়া রুটি মনে করছে। এই দালাল ভাই, আপনাকে বলি, আপনি কিসের অহংকার করতেছেন? আপনি ভাবছেন যে দালালি না করলে পেট চলবে না? যারা দালালি করে না ওদের পেট আল্লাহ চালায় কি চালায় না জোরে বলেন। এই জন্য একটা কথা বলছি, সেদিন আমার প্রোগ্রাম ছিল নেপালে, যদিগঞ্জে গিয়েছি। যদি আমার প্রোগ্রাম ওখানে উর্দুতে হয়েছিল, তো আলোচনা সাপেক্ষে একটা কথা উঠে আসলো। আজ আপনাকে বলছি, আমিও বলছি, এ কসমের দিক থেকে আপনাকে বলি, যেমন আজকে আপনাদের কাছে আমি এসেছি, আলহামদুলিল্লাহ দামি প্যান্ডেল করতে পেরেছেন। হাসান ভাই আপনাকে বলছি, পাশে বসে আছেন কমিটির লোক, এরপর থেকে এই জায়গায় প্যান্ডেল করবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? এটা কিন্তু ঠিক নয়, আমাদের এটা ঠিক হচ্ছে না। এই জন্য আমি এদিকে ঘুরে আলোচনা করতেছি। বলছি এখানে আমার মা আছে বসে, আমার বোন আছে, সবেরা গায়ের মেহরাম, টাকা খরচ করেছে ঠিক অল্পর জন্য, আর দুটা কাপড়া যদি আপনারা দিতেন খুব ভালো হতো। কি ভাই জোরে বলুন ঠিক না বেঠিক? আপনারা রাগ করছেন নাকি? করলে করার কিছু নাই, হক কথা বলতে এসেছি। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করে, আপনাকেও দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নিয়ে জোরে বলুন আমিন। তো যদিগঞ্জে জালসা করতে গিয়ে আমাকে বলছে, শেখ আপসে কুছ সওয়াল করনা হ্যায়। প্রথমে কি হয়েছিল, মহিলাকে বক্তা নিয়ে গেছে, মহিলা বক্তা শুনেছেন আপনারা কোনোদিন? তো মহিলা বক্তা নিয়ে গেছে, আর সিংহাসনের মতন একটা সিংহাসনে ওই মহিলা বক্তা যেখানে আমরা বক্তব্য করব, ওখানে বসে ওই মহিলা আলোচনা করতেছে। নেমে গেছে, ওখানে সালাফি মাদানি তারাও ছিল। এবার আমি প্রধান বক্তা, আমাকে উঠিয়েছে ওইদিকে কিন্তু 11টার পরে জালসা হয় না, 11টার আগে শেষ। 9:30 আমাকে টাইম দিল। আমি যখন উঠলাম, उठे আমি বলছি इस कुर्सी पे हम बैठेंगे नहीं। क्यों? जिस कुर्सी में बैठकर एक औरत बयान कर सकती है, उसमें हम हिजड़ा मौलवी क्या करेंगे? समझ में आया कुछ? যারা মৌলবীকে বাদ দিয়ে মহিলাদেরকে দিয়ে ওপেন বিবেক করবে, জলসা করাবে, ওই কমিটিকে আমি হিজড়া মনে করি। हटाइए चेक कुर्सी, हम नहीं बैठेंगे यहाँ, ये हक हमारा नहीं बनता है। इतने बड़े आप लोग आलिम हैं। वल्लाह बोलছি ওখানে আমানুল্লাহ সাহেব ছিলেন, উনি বললেন যে आज से सबको हम ये ऐलान कर देना चाहते हैं, कहीं भी प्रोग्राम हो मेहरबानी करके औरतों को ना बुलाया जाए। जोरे बोलो नारे तकबीर। এই জন্য আপনাকে বলছি, এরপরে জলসা প্রত্যেকটা জায়গা করবেন, কিন্তু মহিলাদেরকে সেপারেট কেমন করেছেন? ঠিক আছে, একটু আর একটা পর্দা দিলে যথেষ্ট ছিল। বলুন ঠিক না বেঠিক? আর দেখেন গেটের পাশে ছেলেরা দাঁড়িয়ে আছে, এরা মনে করেছে যে হারায় বোধে পাওয়ারফুল। ভালো করে বুঝেন, হ্যাঁ বলছি আপনাকে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওর বউক আগে দিবে আছে, ওই মনে করে যদি মোর বউক বোধ আমি এখন পার্লামেন্টে ঢুকাছ, তোর বউর কি পাও নাই, হাত নাই? যখন গ্রুপের মিটিং যাচ্ছে তোর কাজ আছে আগাবে, তখন ওর বান্ধবী সান্ধবী গোষ্ঠী নিয়ে যাচ্ছে, তখন দিয়ে যায় না, তখন হয়ে যাচ্ছে হিজড়া বেহায়া মুসলমান। দেখেন সব দাঁড়িয়ে আছে সামনে, কি করে এদিকে তাকানো যাবে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী, কমিটিকে বলবো, ভলান্টিয়ারকে, মহিলাদের গেটের সামনে কোনো পুরুষকে দেখার জন্য না যায়। প্লিজ আপনাদেরকে বলছি, যিনারা আমার সামনে দাঁড়িয়ে আছেন মহিলাদের পিছনে, ওই গেটকে ফাঁকা করুন, নচেত আমি ভলান্টিয়ার করতে জানি।
আজ আপনাকে বলছি কেন, আজ সবাই আফসোস করছে, হায় রে 22 তারিখে রাম মন্দির তৈরি হয়ে গেল। কি ভাই আফসোস করতেছেন, কিন্তু আপনি কোথায় আছেন এটা আফসোস করেছেন? জি জোরে বলেন, আফসোস করেছেন কোনদিন? কোনদিন না। নিজেকে আফসোস করুন যে আমি কোন জায়গায় আছি, কোন স্তরের মুমিন। আফসোস করা তখনই আপনার জিবা হবে, সেই সময় আপনার পারফেক্ট হবে আফসোস করাটা, যখন আপনি মসজিদে গিয়ে আল্লাহর সামনে ঝরঝর করে অঝর নয়নে কেঁদে আল্লাহকে খুশি করবেন, তখন আপনি একজন আফসোস করা একজন প্রকৃত মুমিন হবেন। টিভি টক শোতে চায়ের দোকানে বসে বসে আলোচনা দেখে ইয়ে করে, এর নাম আফসোস নয়। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাগানে, চে দেখো ভাই দো জাগানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। সুধী মণ্ডলী, তাহলে বুঝাতে চেয়েছি আপনাকে একটাই, আজ মুসলমান যদি আপনারা একটাই দাবি করতে চান, ইমানদার বাঁচাতে চান ইমানটা, তাহলে আপনাকে একজন প্রকৃত সর্বপ্রথমে একজন আপনাকে সচ্চা পাক্কা মুমিন হতে গেলে আপনার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, আল্লাহকে ভয় করে দুনিয়া করা। এক্সাম্পল, কেমন মুমিন বান্দা দুনিয়ায় চলবে নেগেটিভ পয়েন্টে। কি বললাম ভালো করে বুঝেন, খুব দামি কথা বলতে চলেছি ইনশাআল্লাহ। নেগেটিভ পয়েন্টে। কেমন নেগেটিভ পয়েন্ট? ধরে নেন আপনাদের আজকে ডাঙ্গাপাড়ায় জালসা, আমি কুশমুন্ডিতে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে এখানে আসার জন্য। এবার হাবিব ভাই কে ফোন করেছি, হাবিব ভাই বলছে এমদাদ ভাই আমি তো টেনশনে আছি, আমার গাড়িটাও পাংচার হয়ে গেছে, তো দেখতেছি আপনাকে কাউকে পাঠানো যায় নাকি। হাসান ভাইকে ফোন করেছে, হাসান ভাই কাউকে ফোন করেছে, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না, কেউ আমাকে রিসিভ করবে। হঠাৎ করে আপনাদের এই গ্রামের একটা ছেলে নতুন বাইক কিনেছেন, R15 ইয়ামাহা কোম্পানির। গাড়িটা ভালো না খারাপ? ভালো। যুবক ছেলেরা বলো ভালো না খারাপ? বলছে যে ভালো মানে কি এর থেকে হয় না। হ্যাঁ, ইয়াং ছেলেটা খুব ভালো। ই থাকাছে মাথাটা পিছনটা, আমায় থাকাছে ঢুকি একদম গোত্তত। এই গাড়ির হচ্ছে কোয়ালিটি। যারা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, R15 নিয়ে হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক বডি, মাশাআল্লাহ সুন্দর চেহারা, বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, মনে করছে শাহরুখ খান। হ্যাঁ, হাসানদা গিয়ে বলছে ভাই গাড়িটা তোর? বলছে তুই জানি না কালকে মোবা কিন দিছে। তো বলছে ভাই এটা কুশমুন্ডিতে জানা মৌলানা এমদাদ সাহেব আসবে, ওকে নিয়ে আসো। বলছে দাদা গাড়ি আমার, টাকাও দিয়েছে বাবা আমার, কিন্তু আমি যে ভালো ড্রাইভিং জানি না। ভালো করে বুঝেন আগে উদাহরণটা। আমি ভালো ড্রাইভিং
জানি না, কিন্তু দেখবেন অনেক এলাকায় গরিবের ছেলে এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে কিন্তু ভালো ড্রাইভার হয়ে গেছে, তাই না ভাই? আছে কিনা এরকম? হঠাৎ করে আপনাদের এলাকায় আপনার গ্রামের একজন গরিব সন্তান, জমি জায়গা নেই, জাস্ট শুধু বাড়ি ভিটাটা ছাড়া, ওই ছেলেটা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, পট করে হাসান সাহেব বলছে, এই সুন্দর, কইছে কেন? কইছে তুই গাড়ি চালাবা জানিস? কইছে জানো তো। এই গাড়িটা চালাবার? ওই ছেলেটা দেখার আগে বলছে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে, কারণ আমি গরিব মানুষ, বাবা জীবনে কিনে দিতে পারবে না, কিন্তু R15 যে চালাবো এটা আমার মনের নয়, আমার একটা স্বপ্ন ছিল, আজকে হয়তো আল্লাহ পূরণ করবে। কিন্তু R15 250 সিসির গাড়ি চালালে 100-র নিচে চালালে মজা নেই। কি ভাই ঠিক না ঠিক বলছি? ইয়ং ছেলেরা বলছে তোর মাথা খারাপ হয়েছে মৌলভী সাহেব, 110 যখন দেয় তখন মনে হচ্ছে গাড়িটা চলছে, তুমি হারে 160-এ চলে না রে, কোচে মনে হয় না। বুঝাতে পারলাম? এই ছেলেটা যখন গাড়িতে চেপেছে, সেলফ স্টার্ট দিবে বলে, সেই ছেলের কিন্তু দুটি বোন আছে, বাবা মা আছে, এর রোজগারে কিন্তু পুরো পরিবারটা আল্লাহ চালায়, একে উপলক্ষ করে। ছেলেটা যখন সেলফে হাত দিয়েছে তখন নিয়েছে কি মনে করে নিয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হতে পা, কথা বলেন, আমার অ্যাক্সিডেন্ট হতে পা রে। ওই 110-এ চালাবে গাড়িটা, কথা বলেন, চালাবে? যাবে না। কেন? তার মাথায় ঢুকে গেছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার বাপ আছে, মা আছে, আমার দুটি বোন আছে, এদেরও ভবিষ্যৎটা আমাকে দেখতে হবে। ছেলে 25-30 এর উপরে যায় না। সুধী মণ্ডলী, মুমিন বান্দা যারা হবে তারাও এই রকম নেগেটিভ পয়েন্টে চলবে। কেমন? মুমিন বান্দা এশারের নামাজ আদায় করল, মনে মনে ভাববে আকারে আমার এশারের নামাজ কবুল হয় নাই। এই কথা যখন মনে মনে ভাববে, সারা রাত যতটুকু ঘুমানোর কথা, ফজরের 1 ঘন্টায় আগে দাঁড়িয়ে তাহাজ্জুদে দাঁড়াবে। আল্লাহ বলছেন, আয় বান্দা আয়, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি। বান্দারে, ওরে ইমানদারেরা শোনো, তোমার যদি আমার ভয়, আল্লাহর ভয়, একটা ফোঁটা যদি চোখের জল পড়ে যায়, ওই একটা ফোঁটাই জাহান্নামের আগুনকে নিভাতে সাকসেস হবে। জোরে বলুন নারী তাকবীর। ওই লোকটা তাহাজ্জুদ পড়তেছে, আবার নেগেটিভ ভেবেছে, আল্লাহ আমার তাহাজ্জুদ কবুল হয় না, ফজর পড়ল, ফজর কবুল হয় না, আবার জোহরে পৌঁছে গেল, তো জোহর কবুল হয় নাই, আসরে পৌঁছে গেল, আসর কবুল হয় নাই, মাগরিবে ঢুকলো, মাগরিব কবুল হয় নাই। যখন বান্দা নিজেকে একটা অপরাধী মনে করবে, সে মনে করবে আমার একটা ইবাদত কবুল হয় না, আমি দান করলাম কবুল হয় না। আল্লাহ বলছেন, ও গোলাম, তুমি নিজেকে নেগেটিভ পয়েন্টে চলতে থাকো, মওত পর্যন্ত বান্দা নিজেকে অপরাধী মনে করলো। আল্লাহ বলছেন, তোমাকে আমি নিরাপত্তা দান করেছি, দেখো তোমাকে আমি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে সরে বলুন না করাই থাকবে। সুধী মণ্ডলী, এবার আসি, আল্লাহ পাক বলতেছেন, শোনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই জায়গায় একটা কথা বলি রে মায়েরা আমার, আপনাদেরকে বলতেছি শোনেন। আপনারাই বলুন তো, মুসলমানের ভিতরে বোরখা পরাটা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? হারাম নয়, হালাল। আর পর্দা করাটা ফরজ না নাজায়েজ? ফরজ। কিন্তু আমি বলতেছি, ইউটিউবরা আছেন, আপনারা রেকর্ড করে নেন, বোরখা পরাটাও হলো হারাম। নেন, এখন ঝগড়া লাগে যাবে। কেমন বোরখা? মেয়েটা বোরখা পরেছে, শোনো, হাত কবজি গুলা বার করা আছে কিনা? এটা তো শরীয়ত বিরোধী কাম নয়। শরীয়ত বলতেছেন কবজি ঢেকে চলতে হবে।
কিন্তু বের করতে করে বেড়াচ্ছে মুখ খোলা, আছে না এরকম বোরখা পরে? এইগুলা বোরখা যদি কোনো মা বোন পরে বেড়ান তাহলে এই বোরখাটা পরাটা হারাম বললাম। কেন বলতেছি? ভারতবর্ষের যদি 12টা বোরখার কোম্পানি হয় তাহলে 2টা কোম্পানি হচ্ছে হিন্দু ভাইদের। একবার বলা যাবে সুবহানাল্লাহ বলতে বলছি আপনার কেন? হিন্দু ভাইরা আজকে আপনারা অনেকে বলেন হিন্দুরা আমাদের বিরোধী করে, সব হিন্দু নয়। আমি আপনাকে বলছি যদি তারা বিরোধী করত একটা প্রমাণ দিতেছি। নাক ঢাকা দেখেছেন? এদিকে দেখেন আমার দিকে, বোরখার মধ্যে একটা এক্সট্রা কাপড় থাকে, এইভাবে থাকে কি থাকে না? যদি হিন্দু ভাই এটা খারাপ মনে করতো তার কোম্পানিতে কাপড়টা কেন তৈরি করলো এক্সট্রা কাপড়টা, এটা কিন্তু সেটিং থাকে না, এক্সট্রা থাকে। কেন দিল? সেও জানে এটাও হলো শরীয়ত। এর বিরোধের বাইরে যদি আমি কাপড়টা ছেড়ে যদি বোরকাটা আমি লঞ্চ করি বিক্রি হবে না। বন্ধুরে আজকে ও মা খালারা আপনাদেরকে বলি, আপনি আজকে দেখেন জালসা বাড়িতে দুনিয়ার নয়া উন্নিলা পরিয়েছে এরা, তাই না? উন্নি পরবেন, আপনি বোরখা পরেন, যেইভাবে আপনাকে থাকতে বলেছে শরীয়ত এইভাবে যদি আপনি থাকেন তাহলে তাকওয়া পরহেজগারি আপনার মধ্যে আছে। আর যদি আল্লাহর কোরআনের বিরোধী আপনি করেন বন্ধুরে আপনার মধ্যে চুল পরিমাণ তাকওয়া থাকবে না। আর যখন মানুষের কাছে তাকওয়া থাকবে না, নামধারী মুসলমান বলে লাভ হবে না, পরকালেও তাকে জাহান্নামে যেতে হবে। সুধী মণ্ডলী, এবার দেখেন কেন কথাটা বললাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতু আওরাতুন ফাইদা খরাজাত ফাইস্তাশরাফাহা শাইতান। মহিলারা হল পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। কেমন পর্দায় থাকবে? এই জায়গায় হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি একটা ব্যাখ্যা করেছেন, যতক্ষণ পর্দায় থাকবে আল্লাহর আইনের মধ্যে থাকবে। আর যখন বান্দি আল্লাহর আইনের মধ্যে থাকবে, বান্দিরে মনে করে না আল্লাহ ওই বান্দির হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। আর যদি কোনো মহিলার আল্লাহ দায়িত্ব নিয়ে না হয়, পৃথিবীর কোনো বেঈমান কোনো হারামখোর ওই মেয়েটার উপরে খারাপ নজর দিতে পারবে না। আল্লাহ পাক বলতেছি ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। বান্দি আয় তোমরা যখন দুনিয়ার জিন্দেগিতে তোমরা দুনিয়াতে বের হবে, তোমরা বাড়ি থেকে যখন বের হবে নিজের চক্ষুকে নিম্নগামী করে তোমরা বের হবে। যদি বলেন কেমন, এই আয়াতটার উপরে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। আল্লাহ কেমন দায়িত্ব নিবে? ওই মেয়েটাই আয়াত পড়েছে, দুনিয়াতে কোনো মেয়ে যখন চলাফেরা করবে তার চক্ষুটা নিম্নগামী করে চলবে, তার মানে কাউকে দেখবে না। কিন্তু বন্ধু ওই মেয়েটা এই আয়াতের উপরে আমল করা যায়। রায়গঞ্জ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, প্রতিদিন ডাঙ্গাপাড়া থেকে বের হয়, রায়গঞ্জে পৌঁছায়। এবার পুরো এলাকায় কুশমুন্ডি থানাটা পুরো জায়গায় কায় হয়ে গেল যে ডাঙ্গাপাড়া একটা মেয়ে আছে, এত পর্দানাশী মেয়ে, যখন রাস্তায় হাঁটে কোনো দিকে তাকায় না। তাহলে বলুন তো ওই মেয়েটার বাপের যদি কোটি টাকা না থাকে, ওই মেয়েটার যদি ব্যবহার মানুষকে কি দেয় দেখো বন্ধু। সব মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তারেরা ওই মেয়েটাকে নিজের স্ত্রী বলে গণ্য করবে কিনা জোরে বলে? নিজেকে নিজের স্ত্রী করার জন্য তারা লাইন লেগে আছে। কিন্তু ডাঙ্গাপাড়ার ছেলেরা অতি চালাক, ওরা বলছেন না এইটা তোকে বাইরে দেওয়া যাবে না, নিজের জিনিস নিজেই রাখতে হবে। এবার করলো কি, তারা 5 জন গ্রুপ হয়ে গেল। 5টা গ্রুপ হয়েছে, বলছেন 3 জন করে একটা গ্রুপে থাক, 5 জন
5টা গ্রুপ মিলে ওই মেয়েটাকে পটানোর জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য, আমরা ওই মেয়েকে পটিয়ে যদি ভালোবেসে বিয়ে করতে পারি তাহলে ডাঙ্গা পাড়ায় থাকে যাবে। কিন্তু মেয়েটা এই ডাঙ্গা পাড়া থেকে যখন বের হয় ওই আয়াতের উপরে আমল করেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। বান্দি জানে আমি যখন আল্লাহর জমিনে চলব আমার চক্ষুকে নিম্নগামী করে চলতে হবে, কারণ আল্লাহ আমাকে ছাড়বে না। সঙ্গে সঙ্গে করলো কি, ওই মেয়েটা হাঁটতে আরম্ভ করেছে। আপনাদের একটু করঞ্জি আমের গাছটার ওখানে, আমের গাছটায় একটা গ্রুপ বলছেন তাকে সাড়া দেয়, কোনো উত্তর না খায়। একদিন জায়গায় পানশালা গেল, আপনার শমসিয়া অবধি 5টা গ্রুপ তাকে ডিস্টার্ব করতেছে। মেয়েটা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রেখে মেয়েটা আমল করে চলতেছে। মুসলমান ওই 5টা গ্রুপ একদিন নয়, 2 দিন নয়, 10 দিন গেল, 20 দিন ডিউটি করেছে, মেয়েটার দিক থেকে কোনো রেসপন্স হয় নাই। ওই গ্রুপটা থাকবে না নিজের কাজে ব্যস্ত হবে? জোরে বলেন। বলছে খুব খাটি নেন রে, এই মেয়ে পটিবা না, চলো বাড়ি যাবো। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দা আয় আয় আয়। এবার হাদিসটার দিকে আসেন। আল্লাহর নবী বলতেছেন আল মারাতু আওরাতুন, মারাত মানে হলো মহিলা, আওরাত মানে হলো পর্দা। আল মারাতু আওরাতুন, মহিলারা হলো পর্দার চিনি, এরা পর্দায় থাকবে। কি লাভ কি লাভ? আল্লাহ বলছেন যতক্ষণ পর্দায় থাকবে তারা আমার হেফাজতে থাকবে। আফাইদা খারাজাত, যখন তারা আমার হেফাজতের বাইরে চলে যাবে, আমার আইনের পক্ষে যাবে, বাইরে চলে যাবে, আমার আইনের বিপক্ষে চলে যাবে, ফাইদা খারাজাত ফাইস্তাশরাফা শাইতান, ওই মহিলাটার পিছনে শয়তান লেগে যাবে। যদি বলেন কেন, মনে রাখবেন আপনি যেদিন আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছিলেন ওই মেয়েটা যে সাজগোজ করেছিল, যেই মেয়েটা দামি দামি শান, দামি দামি কাপড় পরিধান করেছে, ওই রকম আপনার মত পর্যন্ত ওই মেয়েটা স্বামীর সামনে বহির প্রকাশ হয় নাই। আল্লাহ বলছেন স্বামীর সামনে সাজা, স্বামীকে সন্তুষ্ট করো। কোন বান্দি যদি স্বামীকে অসন্তুষ্ট করে মারা যায়, 50টা মসজিদ তৈরি করলেও ওই মহিলাটা স্বামীর অসন্তুষ্টির কারণে জাহান্নামে যাবে। বুঝতে পারলাম? তাহলে এবার আসেন বন্ধু, ভালো করে 5-7 মিনিটের মধ্যে আমি মেসেজটা শেষ করে দিতে চাই। মায়েরা, এবার আপনাদের কাজ কি হবে? দুনিয়াতে আপনি নামাজ পড়েন, আর আজকে একটা ফ্যাশন তৈরি হয়েছে, নিজের স্বামীকে বাড়িতে রেখেছে, নিজের স্বামীকে বাড়িতে রেখেছে, ঈদের বাজার করবে কে? মহিলারা বেশি না কম? জোরে বলেন। মহিলারা যাচ্ছে বেশি না কম? বেশি। যার মেয়ে, যার স্ত্রী বাজার করতে যায়, আমি ওকে বলি ওর স্বামীটা পুরুষ নয়, কাপুরুষ। মনে রাখবেন। হাসান ভাই কোথায় পছন্দ করে না, তো ওই বউকে তালাক দিয়ে দেন। বুঝতে পারলাম? স্বামী যদি একটা ছিঁড়া কাপড় তোমাকে এনে দেয়, মা তোমাকে বলছি, এই দুনিয়াটা হচ্ছে বিদ্যাল মাতাউল হায়াতিদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়ার মায়া মমতা মুখে পড়ে এটা কিচ্ছু নাই, আখিরাতের বিনিময়ে কিঞ্চিত পরিমাণ এই দুনিয়ার কিছুই সময় দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মেয়ে, যেই স্ত্রী স্বামীর অবাধ্য চলবে, কানের যদি 50 জোড়া দান করে মসজিদে, স্বামীকে যদি খুশি করে না মারা, যদি না দুনিয়াতে মারা যায়, খুশি করতে হবে, তারপরে তার যদি সন্তুষ্ট লাভ করে তাহলে সে জান্নাত যাবে, নচেত যাবে না। আজকে দেখেন না আপনার স্ত্রী, আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামে অনেকে মেয়ে আছে, আপনারা সবাই হাত খাড়া, আপনাদের গ্রামে মহিলারা ঝগড়া করে কি করে না? হাত খাড়া করেন তো কার কার করে? তামাল্লা পাক্কা ইমানদাল্লাহ বসিয়েছে, সব জান্নাতুল ফিরদৌস যাবেন তোরা। তোরা কয়েছেন যে মোর বউটা ভালো, মনটা তোমাকে প্রশ্ন করে দে, মোর বউটা কি জ্বালান জ্বালাছে রে বাবা।
ঠিক না বে ঠিক? তোরা কইবা বলে তো তুই মিথ্যা কথা কই আল্লাহর মাহফিলত, মুই ভালো করে জানো। তোরা মনে কই যে মুই মৌলবি হইছে, মোর বউটা খুব ভালো। জ্বালা সময় নিয়ে আছে মোটরসাইকেল চড়াছি করছে খানা কাপে কিছু নেই কেন? একে যদি বাজারে নিয়ে যাওয়া যায় তাহলে তো মাশাআল্লাহ কি না কি করবে। টাকা নিয়ে যে 10,000 কজে 20,000 টাকা নিলে আর জামাই না, তুই যা কেন রে? আমি টাকা আনিনি তো। বল তোরা না আনলে কি হবে, মুই আনছু। তুই টাকা কুড়ি পারলে কত ম 10,000 আনছু, টাকা পালু কুড়ি তুই 6,000 লক্ষ্মীর ভান্ডারে আর 4,000 টাকা পড়তাই ব্যাগে নিয়েছিল তোমার নেই। এখন 20,000 টাকা গেল সকালবেলা। তারপর দিনে বেটার মিশনে পড়ে তো বলছে হারে জরি না 1,000-5,000 টাকা দে তো রে, বোটিং ফিসটা দিয়ে আসতে হবে। মোটি 20 টাকা আছে। অপচয়কারী নারী, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপচয়কারী পুরুষ, অপচয়কারী নারী শয়তানের ভাই বোন। বুঝাতে পারলাম? আপনার কাছে একটা শাড়ি আছে বোন, প্রেসার ক্রিয়েট করে স্বামীর অবস্থা গুণে আপনাকে স্বামীর কাছে আবদার করতে হবে। এবার যদি আপনি আপনার স্বামীকে বলেন আমাকে বানারসি শাড়ি কিনে দাও, অথচ আপনার স্বামী একজন দিনমজুরি করে, এটা কি সম্ভব? যার বোন সম্ভব? কোনোদিন না। আজকে আপনাদেরকে বলছি, আপনারা শুনেন ছোট্ট করে একটা কথা, যে মুহাদ্দিসিন দারুণ দামি কথা বলেছেন। একটা নারী জান্নাতে যাবে তার স্বামী যদি দুনিয়াতে স্ত্রী আগে মারা গেছে, তার স্বামী দুনিয়াতে বলছে আল্লাহ আমার স্ত্রীটা আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ বলছেন তোর সার্টিফিকেটটাই দরকার ছিল, তোর সার্টিফিকেট আল্লাহ আমার জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিল। জোরে সরে বলুন নারাই থাকবে। আর আজকে মেয়েগুলা দেখেন, আমি এলাকায় 4.5 বছর কাটিয়েছি। একবার এটি জমিনি মারামারি 2011 থমাজা হাসান তো কাজীপাড়ার ওঠিতে এটা মেয়ে ধৈর্যম লিঙ্গিটা মেয়ে জন্য জি এইগুলা হচ্ছে দায়ুস। মহিলারা বাড়ি থেকে বের হতে পারবে না বিনা প্রয়োজনে। মহিলারা ঘাস কাটতে যেতে পারে, কোনো বাধা নেই, কিন্তু সিস্টেম কি থাকবে? শরীয়ত যেটা তাকে পারমিশন দিচ্ছে, বোরখা পরে যা, পর্দা হয়ে যা, ঘাস ছিলতে যেতে পারবে, ছাগল চড়াতে পারবে। কিন্তু ছাগল চড়াতে গিয়ে আবার শয়তানি করে বেড়ি জানালা খুব কোনো চালাক, ছাগল চড়বা যায় নিজের জমিটা বাদ দিয়ে পরের জমি লাগিয়ে দিবি। হয় কি হয় না? এটা মুমিনের পরিচয় নয়। আপনি কি ভাবছেন যে আমার জমি বেঁচে গেল, অন্যর জমি ক্ষতি হলো? এই তখন তো বড় বড় খাসিলা বেচিবার 15 দিন আগে পেটটা ফুললি যায় মারা যাচ্ছে। আল্লাহ কয়েছেন কোন দিক থেকে আমি বের করব তুই ভালো করে জানিস, তা আমি জানি ভালো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি হালাল। ইমানদার সব সময় নিজেকে অপরাধী মনে করে চলবে। আপনি কাউরে ক্ষতি করার আগে নিজের দিকে তাকাবেন, আমারটা তো ক্ষতি হচ্ছে না। মা খালারা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, ঝগড়া করবেন, এমন ঝগড়া করবেন, কিসের জন্য ঝগড়া করতেছেন? আমি বলছি যে মোর স্বামীটা দুনিয়ার গাধা, এটা কথা কই আবার নয়, কি কইবি কথা? ওদের পড়াশোনা করেনি, ও চাই না যে ঝগড়া হোক, নম্র ব্যবহার। ওর স্ত্রীটা পাক্কা ডাইনি, কচ্ছে তোরা নাই পাবেন মুখ দনা হাতুয়াটা, মুই তো মাথাটা ফাটাই। এই হচ্ছে আজকে। এইরকম স্ত্রী যদি থাকে, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। দ্বিতীয় কথা হলো, মা খালার আপনাদেরকে বলি, স্বামীর অবাধ্য চলবেন না। কালকে আমি পানশালাতে একটা মাসলা বলছিলাম, এই লক্ষ্মীর ভান্ডার পাবার পরে কোন স্ত্রী যদি বলে তোমার আর দরকারে পড়িবা না আমার, এই কথাটা বলার জন্য মেয়েটা জাহান্নামে যাবে। অত সহজ নয় ইসলামটা। জি, এই কথাটা বলার জন্য তোমার দরকার হবে না, আমার 6,000 টাকা আছে, এইটুকু কথা বলার জন্য ওই মেয়ে যদি মাপ না নিয়ে মারা যায় জাহান্নামে যাবে। অত সহজ না ইসলামটা। স্বামী স্ত্রী মহাব্বত খুব গভীর মহাব্বত। এই মহাব্বত শুধু দুনিয়াতে নয়, দুইজনে যদি আল্লাহ তাকে দুইজনকে জান্নাত দেয়, দুইজনে জান্নাতে একসঙ্গে থাকবে। যারা বলো নারে তাকবীর। সুধী মণ্ডলী, যেই বাপ আপনাকে জমি প্রপার্টি দিয়ে গেছে,
এই বাপ যদি জান্নাতি হয় আপনি জান্নাতি হন। আপনার বাপকে পা ধরবেন, যেই মার গর্ভে আপনি 10 মাস 10 দিন থেকেছিলেন, ওই মাকে গিয়ে বলবেন, মা তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, আমাকে জান্নাত দিয়েছে, মা তোমার পা ধরে বলছি তোমার জান্নাত আমি থাকতে চাই। মা তোমাকে সাপোর্ট করবে? জি না। কিন্তু স্বামী এবং স্ত্রী দুইজনে যদি জান্নাতি হয়, আল্লাহ বলছে দুইজনকে আমি একটাই জান্নাতে রাখবো। জোরে বলুন নারায়ে তাকবীর। মা খালারা, আপনাদের খুশি হওয়া দরকার, স্বামীর কথা মানবেন, স্বামীকে চুল পরিমাণ এমন কোন কথা বলবেন না যেই কথা বললে তাকে আঘাত পায়, এ কথা চলবে না। সুধী মণ্ডলী, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে মা খালাদের কাছে যে আপনারা সব সময় মনে রাখবেন স্বামীর ভালোবাসায় আপনারা থাকবেন, স্বামীকে সেবা করবেন, স্বামীর সন্তুষ্ট লাভ করবেন, আল্লাহ রাজি হয়ে আপনাকে জান্নাত দিবে। এবার আসেন, আপনাদের সম্মুখে একটা হাদিস আপনাদের সামনে রেখেছিলাম, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে আমি ডাঙ্গাপাড়ায় বহুদিন পরে এসেছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন বলতে কি প্রায় 7-8 বছর হয়ে গেল ডাঙ্গাপাড়া এসেছি, কিন্তু 7-8 বছর আমার মসজিদটা দেখা হয়ে গেল মনে হয়। আমি আজকে চ্যালেঞ্জ করতে পারি, হাবিব সাহেব এবং মৌলানা হাসান সাহেব আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন আসার পূর্বে, মসজিদটা একবার দেখেন ইমদাদ ভাই। তো মসজিদটা দেখলাম, কুশমুন্ডির এখন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কে আছে মসজিদটা। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন, 2 হাত খাড়া করেন সবাই আল্লাহর মসজিদকে ভালোবাসে, জোরে 2 হাত খাড়া করুন নারায়ে তাকবীর। এই মসজিদ আল্লাহর ঘর হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মসজিদ 2 তলা নির্মাণ হচ্ছে। এই মসজিদকে কেন্দ্র করে আজ আপনাদের পরীক্ষার পালা চলে এসেছে, অনেক টাকার দরকার। আমি চাইছি শুধু ডাঙ্গাপাড়া এলাকায় নয়, প্রত্যেকটা গ্রামে এর থেকেও যেন ভালো আমরা মসজিদ তৈরি করতে পারি। জোরে বলো নারায়ে তাকবীর। যখন মসজিদ সুন্দর হবে, নামাজ পড়তে ভালো লাগবে, মসজিদে সময় দিতে ভালো লাগবে। আর যদি গেলে মসজিদে চাটাই হয়, উপরে টিন আছে, টুপ টুপ করে গেল, শীত পড়ে থাকবি, বলো কত টাই মলি চার লম্বা নামাজ পড়ি না, কত কেন ঠান্ডা, কত টুপ করে পাই যাবো হবে। আর যদি মসজিদ আপনার সুন্দর হয়, চুপচাপ বলবে রে থাক, জিকির করার ইচ্ছা না থাকলে বলছে সুবহানাল্লাহ, লাইটটা দেখে পালাতে নাকি মুলবিটা রে, আলহামদুলিল্লাহ, বলছে মলি সাহেব হারা থাকিব তোরা যাও। এটা ছিল আল্লাহর মুহাব্বত। মসজিদ আল্লাহর ঘর, এই জন্য আল্লাহর নবী বলতেছেন বান্দারা আয় আয়। আল্লাহ পাক সূরা তাওবায় বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বান্দারে, যারা আমার মসজিদের নির্মাণ করবে, আমার মসজিদের দায়িত্ব কি নিবে, যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, নামাজ প্রদানকারী আছে এবং যাকাত দেয়, এবং যতদিন বান্দে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, এটাই বিষয় ছিল আজকে আপনাদের সামনে। আল্লাহকে ভয় করে কে চলবে, জোরে বলে ঈমানদার চলবে। এবার বলুন তো, আল্লাহর নবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলুন, সত্য না মিথ্যা? সবাইকে কে আল্লাহর জান্নাত যেতে চান? আর একবার 2টি হাত খাড়া করে আল্লাহর জান্নাতের ব্যাপার আছে, কে কে যেতে চান? সবাই 2টি হাত খাড়া করুন। আল্লাহর নবীর ফেরে আল্লাহর তাআলার রহমতের ফেরেশতারা আছে, আনাচে কানাচে দেখতেছেন। আল্লাহ এই সকল হাতকে তুমি জান্নাতের জন্য কবুল করে নিও। জোরে সরে বলুন আমিন। আল্লাহর নবী বলতেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি ঈমানদার হয়, সেই যদি আল্লাহর মসজিদে একটা ইট পরিমাণ দান করে, আল্লাহ বলতেছেন নবী গো, ওই বান্দার জন্য আল্লাহ একটা জান্নাতে বালাখানা তৈরি করবে। ও মুসলমান, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমাদের সকলের জান্নাত তৈরি করতে হবে কিনা? জোরে বলেন নারে তাকবীর।
আল্লাহ আমাদের তুমি জান্নাতে ঘর করো, তাহলে কি হবে? আল্লাহর নবী বলতেছে যদি কেউ দান করে রে একটা ইট পরিমাণ কেউ যদি দান করে তার জন্য আল্লাহ বালাখানা তৈরি করবে জান্নাতে। আর যদি কাউরে জান্নাতে বালাখানা তৈরি হয়ে যায় তাহলে ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, আল্লাহর নবীর কথা যেহেতু শুনতো, তাহলে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই নয়নে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন যিনি সর্বদা গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি করে কান্দেন জেনে জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, ও প্রিয় উম্মতের মায়া গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে সরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহর ঘর নির্মাণ হোক সবাই আমরা চাই কিনা? জোরে বলেন হা না না। এখানে কোন আল্লাহর গোলাম আছেন এই আল্লাহর মসজিদে 50,000 টাকা দান করবেন? কারণ কি রে ভাই, আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি, এই কারণে বান্দা মউত এবং জিন্দেগির মাঝখানে চলবে। তাদের একটাই টার্গেট, তারা পরীক্ষাতে পড়বে, তারা জিন্দেগি মউতের মাঝখানে তারা পরীক্ষা দিবে। কি লাভ? পরীক্ষা দিতে 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 বান্দা তারা আহসানু আমালা, তারা নেক আমল অর্জন করবে। এই জন্য উর্দু শায়ের বলছেন জিন্দেগি এক किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला गे तेरा, ए जो मखमल को चोला गे तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए
किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे एक बार बोलুন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা আমি বললাম উর্দু গজল বুঝতে পারলেন কিছু? হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ। তাহলে 50,000 টাকা চেয়েছিলাম, কোন আল্লাহর গোলাম নাই এখানে? হ্যালো স্যার, এখানে সম্মানী ব্যক্তিরা আপনারা আছেন, আপনাদেরকে টার্গেট করে বলছি। ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে সভাপতি সাহেবের অনুরোধ বা আমারও অনুরোধ, আপনারা ফাঁকা জায়গাগুলোতে বসে যান। ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দিন। দাঁড়িয়ে থাকলে খারাপ লাগছে, আপনারা বসুন, দয়া করে বসে যান। ভাই ও যুবক ভাইরা, তোমাদের কাছে 2 হাত জোড় করে বলছি, প্লিজ আপনারা একটু বসে যান। ভাই ও যুবক ভাইরা একটু সামনে চলে আসো ভাই, তোমাদের দরকার। মা খালারা পিছনে দাঁড়িয়ে আছেন, প্লিজ অন্য মাদেরকে জায়গা করে দেন, তারা যেন সামনে এসে বসতে পারে। হ্যাঁ, মা খালাদেরকে বলি, যুবক ছেলেদেরকে বলছি, ভাই তোমরা কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকলে দুটো সমস্যা ঠান্ডার দিনে। কি বলেন তো? বডিটা গরম থাকে, পাঁলা কিন্তু বড় হয়ে যাবে, তাহলে পাঁলা ঠান্ডা করে লাভ নাই। তোরা বসে যা ভাই, বসে যা। জি ভাই, এখানে কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো? জি ভাই, কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো? আল্লাহর ওয়াস্তে বলছি, এই মসজিদ আরো ভালো হোক। আমি আপনাদের কাছে ডাঙ্গাপাড়া লোকদের উদ্দেশ্যে বলছি, এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ এই বালসাকে ভালোবেসে আপনারা এসেছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আপনারা ভালোবেসে কোন কোন শীতের মধ্যে এসে আপনারা আবার চাটাইয়ের মধ্যে বসতে নিজেকে রাজি করে নিয়েছেন। যদিও আপনার বাড়িতে সকালে দামি দামি ব্ল্যাঙ্কেট আছে, দামি দামি লেহাপ আছে, দামি দামি জিনিস আছে, তার সাথে সত্ত্বেও আপনারা মাটির উপরে বসতে রাজি হয়ে গেছেন। এটা আল্লাহ কি দেখছেন কি না? জোরে বলেন। আল্লাহ যেন সকলের বসাটাকে কবুল করে নেয়, জোরে বলুন আমিন।